আজিমগঞ্জ ও কাশিমবাজারের মধ্যে চলাচলকারী 3টি মেমু পরিষেবা এবার থেকে বহরমপুর কোর্ট পর্যন্ত সম্প্রসারিত হবে। আজ 20শে জুন 2026 এক ঐতিহাসিক দিন। এই দিনটিকে চিরস্মরণীয় করে রাখার জন্য বহরমপুর স্টেশনের 4 ও 5 নম্বর প্ল্যাটফর্মে বিশেষ ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কোন ট্রেনের উদ্বোধন হবে এবং বিশেষ অতিথির আসনে কারা কারা উপস্থিত থাকছেন সমস্তটাই থাকছে আজকের এই ভিডিওতে। চলুন মূল ভিডিওটা শুরু করা যাক। বন্ধুগণ, আজ 20শে জুন 2026 এই দিনটাকে চিরস্মরণীয় করে রাখার জন্য আমরা বহরমপুর কোর্ট স্টেশনে উপস্থিত হয়েছি। আজ বহরমপুর কোর্ট স্টেশনের প্রথম আজিমগঞ্জ থেকে যে ট্রেন আজিমগঞ্জ থেকে কাশিমবাজার পর্যন্ত চলতো, আজ বহরমপুর এক্সটেনশন করে থেকে বহরমপুর পর্যন্ত চলবে এবং বহরমপুর থেকে এই ট্রেন আবার কাশিমবাজার যাবে। সেই সময়টাকে চিরস্মরণীয় করে রাখার জন্য আমরা বহরমপুর কোর্ট স্টেশনের 3 এবং 4 নম্বর প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছি। এই অনুষ্ঠানটা কিভাবে সুসম্পন্ন হচ্ছে পুরো ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। এখন রয়েছি বহরমপুর কোর্ট স্টেশনের 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্মে। 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন যে বসার যে জায়গা, ফ্যান লাগানো হয়ে গেছে। প্ল্যাটফর্ম পুরোপুরিভাবে শারীরিক পরিষ্কার, কিন্তু যে এখানে যে একটা ফ্ল্যাগ ছিল জাতীয় পতাকা, এই জাতীয় পতাকা কিন্তু এখনো লাগানো হয়নি। আর 5 নম্বর প্ল্যাটফর্ম কিন্তু পুরোপুরিভাবে রেডি, বসার জায়গাগুলো সব রেডি, ফ্যানও লাগানো হয়েছে। আর ভিআইপি যারা যারা আসার প্রয়োজন তারা কিন্তু বহরমপুর কোর্ট স্টেশনের এদিক থেকে এখন 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্মে আসছে, যেখান থেকে চিরস্মরণীয় করে রাখার জন্য বহরমপুর কোর্ট স্টেশনে এখন সাজে রব। দেখতে পাচ্ছেন সুব্রত মৈত্র সাহেব একজন যাত্রী সাধারণের জন্য একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ভারতীয় রেল এবং শিয়ালদা ডিভিশনের পক্ষ থেকে। আজিমগঞ্জ ও কাশিমবাজারের মধ্যে চলাচলকারী 3টি মেমু পরিষেবা এবার থেকে বহরমপুর কোর্ট পর্যন্ত সম্প্রসারিত হবে। ট্রেন নাম্বার 63042 আজিমগঞ্জ বহরমপুর কোর্ট মেমু আজিমগঞ্জ থেকে 6টা 55 ছেড়ে 7টা 20 বহরমপুর কোর্ট স্টেশনে পৌঁছাবে। ফেরার পথে ট্রেন নাম্বার 63041 বহরমপুর কোর্ট আজিমগঞ্জ মেমু 7টা 35 থেকে ছেড়ে 8টা 2 আজিমগঞ্জে পৌঁছাবে। এরপরে ট্রেন নাম্বার 63046 আজিমগঞ্জ বহরমপুর কোর্ট মেমু 7টা 50 আজিমগঞ্জ থেকে ছেড়ে 8টা 15 বহরমপুর কোর্টে পৌঁছাবে। এই মুহূর্তে আমাদের মধ্যে উপবিষ্ট হয়েছেন শ্রদ্ধেয় এমএলএ সাহেব বহরমপুর কোর্ট এবং উপস্থিত হয়েছেন শ্রদ্ধেয় ডিআরএম সাহেব শিয়ালদা ডিভিশন। সকাল ঠিক 7টা 20 বহরমপুর কোর্ট স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করলো এই ট্রেনটি। এই দিনটাকে চিরস্মরণীয় করে রাখার জন্য স্টেজ প্রোগ্রামের ব্যবস্থা করা হয়েছে বহরমপুর স্টেশনে। উপস্থিত আছেন শিয়ালদা ডিভিশনের ডিআরএম সাহেব, উপস্থিত আছেন স্থানীয় বিধায়ক সুব্রত মৈত্র মহাশয়, এছাড়াও আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গ। বহরমপুর থেকে 7টা 35 ছেড়ে আজিমগঞ্জ পৌঁছাবে সকাল 8টা 2 আর আজিমগঞ্জ থেকে কবিগুরু এক্সপ্রেস ছেড়ে যায় ঠিক সকাল 8টা 10 আপনারা যারা রামপুরহাট, বর্ধমান, বোলপুর যেতে চাইছেন, এই সকাল 7টা 35 ট্রেন ধরে আজিমগঞ্জ পৌঁছে সকাল 8টা 10 কবিগুরু এক্সপ্রেস ধরতে পারবেন। আজ হলো প্রথম পর্ব, এরপরে একে একে আরো নতুন নতুন ট্রেন পেতে পারি আমরা এই বহরমপুর কোর্ট স্টেশন থেকে, জানালেন সুব্রত মৈত্র মহাশয়। আমরা বেঁচেছিলাম এই উদ্বোধন ট্রেনে মাননীয় ডিআরএম সাহেব রাজীব সাক্ষাজি, এবং আমি অনেকদিন ধরে লেগে রয়েছিলাম। আর রাজীব সাক্ষাজি তো আমাদের পুরো জানাতেই হবে, কারণ উনি যেভাবে
আমার এই বহরমপুর শহর থেকে সামান্য ক কিলোমিটারের জন্য আজিমগঞ্জ স্টেশন ধরার জন্য সকালবেলায় যে ব্যক্তিকে এখান থেকে খুঁজে করবেন, সেটা উনি অনেকদিন ধরে চেষ্টা করছেন। আজ বছর দুয়ে হলেও হয়তো ডাক্তাররা যে এসছেন আমাদের 2023 फायदा 25 अब 2023 में जो बैलेंस था उसको बंद किया था एक कनेक्टिविटी के लिए। तो आज पूरा প্রচন্ড চেষ্টা উনি যেভাবে চেষ্টা করেছেন, আমাকে আজ থেকে 1 মাস আগে উনি বলেছেন স্যার আমার দিক থেকে সব কমপ্লিট, আপনি রেলপোর্ট থেকে এটাকে নিয়ে আসার চেষ্টা করুন। আমি চিঠি করেছি, উনি চিঠি করেছেন, তারপরে ওনার চেষ্টাতে মানে এই আস্তে আস্তে সম্পূর্ণ হলো। এটা আপনারা সকলে এখানে যারা আছেন, যারা বহরমপুরের বিভিন্ন জায়গা থেকে এসেছেন, প্রত্যেককে আমার প্রণাম। আজকের দিনটা আমাদের কাছে প্রচন্ড শুভ দিন। আজকের দিনে এই পশ্চিমবঙ্গে আমাদের স্থান হয়েছিল, আজকের দিনে এই পশ্চিমবঙ্গে আমরা বিতাড়িত পাকিস্তান থেকে এসে আমাদের দেশ হিসাবে গণ্য হয়েছিল। আজকের এই দিনটা, এই দিনে আমাদের প্রয়াত এবং আমাদের ভারতবর্ষের মহান যে ব্যক্তি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ওনার সৌজন্যে আরো অনেকের সৌজন্যে আজকের এই দিনটা আমরা পেয়েছিলাম। যার জন্য সাহেব এবং আমি মিলে এই দিনটাকে আমরা পছন্দ করেছিলাম, যাতে সকাল থেকে আমরা পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করতে পারি। তো যাই হোক, আমি চেয়ারম্যান সাহেবের কাছে দু তিনটে ছোট ছোট অনুরোধ রাখবো। আপনি জানেন আমাদের এই পার্শ্ববর্তী যে এলাকা সোহাপুর, আমাদের পাকুড়িয়া এবং সুকান্ত পল্লী থেকে আরম্ভ করে আরো অনেক, এদিকে আমাদের পাটনি, এই আমাদের যে আন্ডারপাসটা গেছে, আন্ডারপাসটা যে গেছে, ওনাদের ওইখান থেকে আন্ডারপাস দিয়ে ঘুরে এসে এখানে ট্রেন ধরা খুব অসুবিধা হচ্ছে। একটা যদি রাস্তা, ছোট রাস্তা যদি এদিক থেকে একটু 5 মিনিট আপনার রেলওয়ে হসপিটালের পাশ দিয়ে যদি একটা স্টেয়ার যদি আপনি করে দেন, তাহলে এখানকার মানুষ এটিভিএন যদি এখানে থাকে, তাহলে তার এখানকার মানুষের অবস্থা মিটে যাবে। এটা আপনাকে আমি অনেকদিন আগে দিয়েছি, আপনি স্পট ভিজিট করেছিলেন এর আগে এসে, আপনার কাছে স্যার অনুরোধ আপনি এটা একটু করার চেষ্টা করুন। ঠিক একই সাথে কাশিমবাজারেও একই প্রবলেম, কাশিমবাজারেরও একই প্রবলেম, আপনি এই দুটো দেখবেন। আর দেখেন আমাদের যে আন্ডারপাস, এই আন্ডারপাসে কোনো আপনার এক্সস্ট না থাকার জন্য প্রচন্ড ধুলো এবং সবসময় একটা কুয়াশা জনিত পরিবেশ তৈরি হয়ে থাকে ধুলোর জন্য। ধুলোটাকে বার করার একটা ব্যবস্থা করুন। আমি এটাকে আমি এরিয়ান রাঘবাবু আছে নাকি, রাঘবাবুকে আমি বলেছিলাম এর আগে, হ্যাঁ আপনাকে আমি বলেছিলাম, এবং আমাদের এখানকার যিনি স্টেশন মাস্টার আছে সুমিতবাবু, ওনাকেও বলেছিলাম। সেই মুহূর্তে ওনারা করেছিলেন, কিন্তু ওটা পার্মানেন্ট সলিউশন নয় স্যার। আমি চাইছি স্থায়ী একটা সমাধান, যাতে ওই দিক থেকে মানুষ ঠিক মতো যাতায়াত করতে পারে। যাই হোক, এই দুটো অনুরোধ আপনার কাছে আমি রাখলাম স্যার, আপনি একটু দেখবেন। দ্বিতীয় হচ্ছে, এই যে ট্রেনটা আজকে উদ্বোধন হচ্ছে, এটা কবিগুরু আর ইন্টারসিটি, এই দুটো ট্রেনকে ধরাতে পারবে, সেটা বাংলা কথায় বলছেন, অত শুদ্ধ ভাষায় করতে পারছি না। কবিগুরু এবং ইন্টারসিটি যেটা হাওড়া উঠি, সাথে সাথে জানেন আমি অনেকদিন ধরে চেষ্টা করছি এবং রেলমন্ত্রীর কাছে দিয়েছি। গতকাল আমাদের রেল প্রতিমন্ত্রী ভাল্লাজি সুজিত ব্যানার্জি, কত পয়সা সুজিত ব্যানার্জির সাথেও আমি বসেছিলাম, ওনার সাথে আলোচনা করেছি যে আমাদের এই লাইন থেকে যদি একটা আসানসোলমুখী ট্রেন করা যায়, সেটা সব থেকে বেশি জরুরি। তো যাই হোক, আজকের খুব আনন্দের বিষয় যে আমরা চেষ্টা করেছিলাম সবাই মিলে, আপনারা ছিলেন আমার সাথে বহুদিন ধরে, আপনারাও এই পথগুলো আমাকে দেখিয়েছেন যে কোনখান থেকে কোনখানে কি দরকার, সেটা আপনাদের কৃতিত্ব। আপনারা বলেছিলেন, আপনারা বুঝিয়ে দিয়েছিলেন, সেটাই আমি রেলমন্ত্রীর কাছে পেশ করেছিলাম, মাননীয় চেয়ারম্যান সাহেবের কাছে পেশ করেছিলাম। তো তার প্রথম সূচনা হলো
দিনও আস্তে আস্তে আমার এই বহরমপুর শহরের মধ্যে দিয়ে আরো অনেক ভালো ভালো ট্রেন যাবে। স্যার আরেকটা স্যার বলতে হবে, আমি এর মধ্যে তো জানাবো যদি স্যার আমাদের বিস্তীর্ণ ধরো যে আপনার মানুষজন যারা বাস করে মহেন্দ্রনগর থেকে আরম্ভ করে মানে বিস্তীর্ণ এলাকা, ওইখানে যদি একটা আপনি চিকিৎসা ওটা চাষ করে তাহলে এই মানুষের আরো সমস্যাটা কিন্তু আমার পেটানা হরিয়ারপাড়া আমার চৌরঙ্গি লালবাগ এই অঞ্চল থেকে যে মানুষগুলো আছে এখানে চিকিৎসা আমার মহেন্দ্রনগর পাঞ্চের আশিনগর ঠিক যদি একটা পঞ্চানন করা তার আশেপাশে যদি একটা মানে এগ্রিমেন্ট সেন্টার যদি আপনি করেন তাহলে এই মানুষগুলো পুরা হয়ে যাবে। তো যাই হোক অনেক কিছু হলো, সবাই ভালো থাকবেন। রেল দপ্তরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, মাননীয় রেলমন্ত্রীকে ধন্যবাদ, মাননীয় বিএনএফকে ধন্যবাদ। সকলের চেষ্টাতে আজকে দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রেনটির মধ্যে চলবে। আপনারা সবাই তাকে স্বাগত জানাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করলাম। Azimghanj Memu Local, marking the extension of Memu service up to Baharampur Port. আমি অনুরোধ করবো এবার আমাদের আজকের অনুষ্ঠানের সবচেয়ে প্রতীক্ষিত মুহূর্তে পৌঁছে গেছি। আমি সৌসম্পন্ন অনুরোধ করছি শ্রী সৌগত মৈত্র মাননীয় বিধায়ক বহরমপুর এবং শ্রী রাজীব সাক্সেনা শিয়ালদা এবং অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দকে যারা আজকে বহরমপুর এবং আজিমগঞ্জ মেমু লোকালের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ও অভ্যন্তর অনুষ্ঠানের অংশগ্রহণ করার জন্য আসুন বড়বাড়ির মাধ্যমে এই ঐতিহাসিক মুহূর্তকে আমরা উদযাপন করি। আমাদের মধ্যে উপস্থিত আছে ছোট্ট মহাজন জেলা প্রেসিডেন্ট, তাকেও অনুরোধ করবো এই বৃত্তকে সম্পূর্ণ করবার জন্য। এই ট্রেনটি নলহাটি থেকে আজিমগঞ্জ এবং আজিমগঞ্জ থেকে কাশিমবাজার পর্যন্ত যাতায়াত করত। আজ 20শে জুন 2026 শনিবার কাশিমবাজার থেকে সম্প্রসারণ করে বহরমপুর পর্যন্ত করা হলো। এখন নলহাটি থেকে ডাইরেক্ট বহরমপুর পৌঁছে যেতে পারবেন। সকাল 6:55 আজিমগঞ্জ থেকে ছেড়ে যাবে এবং এই মেমো ট্রেনটি বহরমপুর কোর্ট স্টেশনের পথে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো আজ 20শে জুন 2026 সকাল 7:20 আজিমগঞ্জ থেকে কাশিমবাজার হয়ে বহরমপুর পৌঁছালো। এই ট্রেনটি সকাল 7:35 বহরমপুর কোর্ট স্টেশন থেকে ছেড়ে আজিমগঞ্জ পৌঁছাবে সকাল 8:02। আজিমগঞ্জ পৌঁছে অনেক কানেক্টিং ট্রেন আপনারা পেয়ে যাবেন, যেমন কবিগুরু এক্সপ্রেস আজিমগঞ্জ থেকে ছেড়ে যায় সকাল 8:10। এখন আপাতত এই 3 জোড়া আজিমগঞ্জ পর্যন্ত যাওয়া আসা করবে। পরে ধীরে ধীরে আরো নতুন নতুন ট্রেন চলবে এই বহরমপুর স্টেশন থেকে। আপনারা এই নিহারিকা স্টোর ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সমস্ত আপডেট